স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এসএফডি ও বিএমডি এর মাস্টার ক্লাসে। আজকের ক্লাসে আমরা একটি জটিল ম্যাথ সলভ করব, সেটা হলো ক্যান্টিলিভার বিম টাইপের। আমাদের অঙ্কে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সেটা হলো ক্যান্টিলিভার বিম নিয়ে, কারণ ক্যান্টিলিভার সাপোর্টটি কখনো ডানে কখনো বামে থাকে, কিন্তু ডিপ্লোমাতে আমরা সবসময় বামেই করে এসেছি। আমরা এসএফডি শর্ত অনুযায়ী জানি এসএফডি বাম পাশ থেকে শুরু করতে হয়, যখন ডানে অথবা বামে ঘুরিয়ে দেওয়া হয় তখনই যত সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আশা করছি আজকের পর থেকে এই ধরনের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাহলে চলো অঙ্কে ফিরে যাওয়া যাক। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যান্টিলিভার সাপোর্টের উপর একটি ত্রিভুজ আকৃতির লোড রয়েছে। তাহলে আমরা প্রথমেই বলে এসেছি ক্যান্টিলিভার বিমের ম্যাথ যখনই থাকবে তখনই আমরা চোখ বন্ধ করে দুটি জিনিস বের করে নেব, একটা হলো সাপোর্ট মোমেন্ট এবং দুইটা হলো সাপোর্ট রিয়াকশন। তাহলে এসে আমরা প্রথমে সাপোর্ট মোমেন্টটি বের করে নিই। সাপোর্ট মোমেন্ট এম এ। তাহলে শুরুতে আমরা একটু বুঝে নিই সাপোর্ট মোমেন্টটা কী। আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্টিলিভার বিমের সাপোর্টটি রয়েছে কোন প্রান্তে? ডান প্রান্তে। তাহলে এই যে এই ক্যান্টিলিভার বিমের উপর যে লোডটি রয়েছে, এই লোডটি কী করবে? এটাকে এই সাপোর্টের সাপেক্ষে এই দিকে মোচড় দেওয়ার চেষ্টা করবে, এই দিকে একটা মোচড় দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা যদি এই দিকে মোচড় দেওয়ার চেষ্টা করে, তাহলে এই স্ট্রাকচারটি রেজিস্ট করার জন্য কী করবে? আমার এই সাপোর্টটি কী করবে? তার এই বিপরীত দিক থেকে এর একটি মোমেন্ট দেবে, এবং এই মোমেন্টটি হলো সাপোর্ট মোমেন্ট অর্থাৎ এম এ। তাহলে আমরা এখন সাপোর্ট মোমেন্টটি বের করে ফেলি। হিসাবের সুবিধার্থে আমি সাপোর্ট মোমেন্টটি পজিটিভ হবে কি নেগেটিভ হবে জানি না, তাহলে আমি হিসাবের সুবিধার্থে এটাকে কোনো চিহ্ন দিয়ে রাখবো না, জাস্ট শুধু এম এ লিখে রাখবো। এসো তাহলে এই সাপোর্ট মোমেন্টকে এখন এই যে বল ত্রিভুজ আকৃতি বলটা আছে এটা কোন দিকে কাজ করছে? এটা হলো এই দিকে কাজ করছে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে কাজ করছে। তাহলে এটা কী হবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় ত্রিভুজ সেকশনের জন্য বল কীভাবে আসে জানি আমরা? হাফ, কারণ ভূমি কত? 5, উচ্চতা 35। এই গেল বল। এরপর কি লাগবে? দূরত্ব। তা দূরত্ব কত? ত্রিভুজ সেকশনের জন্য আমরা জানি সেন্টার লাইন পর্যন্ত দূরত্ব। তাহলে আমার যদি সাপোর্ট এই ভাই, তাহলে এখান থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্ব। আমরা ত্রিভুজ সেকশনের ক্ষেত্রে জানি যে সরু প্রান্ত থেকে এইদিকে যাওয়া হয় সেক্ষেত্রে সেন্টার পর্যন্ত দূরত্ব হলো 2/3, আর যদি এই মোটা প্রান্ত থেকে এদিকে আসা হয় সেক্ষেত্রে হলো 1/3। অর্থাৎ যেহেতু এটা এই দিক থেকে আমার এই দিক থেকে এই দিকে আসছে, তাই এটা হবে 1/3। তাহলে দূরত্ব হবে 1/3 গুণন ভূমি 5। এই গেল আমাদের মোমেন্টের হিসাব। আর এটার সমান যদি আমরা 0 দিয়ে নেই এবং এটাকে ক্যালকুলেটারে বসে সলভ ফাংশন মারি, তাহলে আমরা এম এর সমান বের করতে পারবো 145.83 কিলোনিউটন মিটার। তাহলে এই মোমেন্টে আমি কি পেলাম? এটা পেলাম পজিটিভ মোমেন্ট, অর্থাৎ এটা হলো পজিটিভ। তাহলে এটা ঘুরছে কোন দিকে? পজিটিভ দিকে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে। তাহলে আমি যে দিকে নিয়েছি ঠিক আছে নেওয়া। এরপর আমাদের কী বের করতে হবে? সেটা হলো সাপোর্ট রিয়াকশন। সাপোর্ট রিয়াকশন আমরা সহজেই বের করতে পারি। যেটুকু লোড আসছে এটা হলো আমার সাপোর্ট রিয়াকশন। তাহলে লোড আসছে কি? ত্রিভুজ আকৃতির লোড, অর্থাৎ হাফ গুণন ভূমি হচ্ছে হলো 5 এবং উচ্চতা 35। তাহলে আমি পাচ্ছি কিলোনিউটন। শেষ। আমাদের যে দুটি দ্বারা প্রয়োজন ছিল সেটা আমরা বের করে নিয়েছি। এখন এসো দ্রুত এসএফডি এবং বিএমডি ডায়াগ্রামটি অঙ্কন করে ফেলি। এসএফডির ক্ষেত্রে আমরা জানি আমাদেরকে শুরু করতে হয় বাম প্রান্ত থেকে। সাপোর্ট যে দিকে থাক আমাকে শুরু করতে হয় বাম প্রান্ত থেকে, অর্থাৎ এই প্রান্ত থেকে। তাহলে এই দিকের লোডগুলো কি কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তাহলে আমাদের এখানে যে রেখাটি হবে সেটা হবে সেন্টার লাইন থেকে নিচের দিকে। সেন্টার লাইন থেকে নিচের দিকে। তাহলে সেন্টার লাইন থেকে নিচের দিকে এটা কীভাবে হবে? ত্রিভুজ সেকশনের লোডের ক্ষেত্রে আমরা শর্টে শিখে এসেছি যে ত্রিভুজ সেকশনে যখন লোড থাকে তখন সেটা কী হবে? কার্ভ হবে। তাহলে কার্ভটি কোন দিকে হবে? তাহলে এই কার্ভটি কোন দিকে হবে? এই দিকে হবে নাকি এইভাবে হবে? এসো আমরা এখন এটা জানবো। এটা জানার জন্য আমাদেরকে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো বল কম কোনো কম, বল বেশি কোনো বেশি। কীভাবে হয় এটা? এই যে দুইটি চিত্র দেখলেই আমরা এটা সহজেই বুঝতে পারবো। দেখো, এই ত্রিভুজ সেকশনটি যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পারবো এটার এই প্রান্তে বল কম এবং এইদিকে বল বেশি। তাহলে এখানে যে কার্ভটা অঙ্কন করা হয়েছে দেখো, এটার উপরে এখানে যদি আমি সমান্তরাল সরল লেখা টানি তাহলে আমি এখানে কোনো কোণই পাচ্ছি না, অর্থাৎ এখানে বলও কম কোনো কম। এবং এই পাশে কি?
এই পাশে বল বেশি হওয়ার কারণে এখানে যদি আমি সমান্তরাল রেখাটা আনি তাহলে এই যে দেখো এখানে আমি একটা কোণ পাচ্ছি এবং এই কোণটা অনেক কি বড় কোণ, বল বেশি কোণও বেশি। আবার যদি এই চিত্র দেখি তাহলে এখানেও দেখতে পাচ্ছ যে এটার বাম প্রান্তে বল বেশি, বাম প্রান্তে বল বেশি হয়, দেখো এখানে বাম প্রান্তে কোণও বেশি এবং ডান প্রান্তে বল কম, ডান প্রান্তে বল কম হয়, এই যে দেখো এখানে ডান প্রান্তে কোণও কমে গেছে। কোণ এখানে কি কোনো কোণ আছে? কোনো কোণই নেই, এই যে মুক্ত প্রান্তে কোনো কোণই নেই, একবারে 0 ডিগ্রি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এসো এর এসএফডি ডায়াগ্রামটি আমরা অঙ্কন করে ফেলি। তাহলে এসএফডি ডায়াগ্রামটা অঙ্কন করার ক্ষেত্রে আগে আমাদের এখানে কত লোড নিচে নামছে সেটা বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা এসএফডি হিসাব করে নিতে পারি। আরেকটি কথা বলে নিই যে আমাদের পরীক্ষা খাতায় শুধুমাত্র সাপোর্ট মোমেন্ট এবং রিঅ্যাকশন এই দুটা লিখে দেখালেই হবে। বাদবাকি হিসাব রাফ হিসেবে তুমি লিখতে পারো এবং খাতায় না দেখালেও কোনো সমস্যা হবে না। তাহলে এসএফডি হিসাব যদি আমরা করি তাহলে এখানে কত লোড নামছে? এখানে লোড নামছে কোন দিকে নামছে? নিচের দিকে, তাহলে নেগেটিভ লোড। তাহলে নেগেটিভ লোড কত? এখানে যদি ত্রিভুজ আকৃতির লোড নামছে তাহলে হাফ গুণন ভূমি হচ্ছে হলো 5, উচ্চতা হলো, অর্থাৎ এখানে লোড নামছে 87.6 কিলোনিউটন। তাহলে এসে আমরা এখন কার্ভ কোন দিকে হবে সেটা আমরা দেখি। দেখো যেহেতু এখানে আমার বল কম তাই এখানে আমার কোণও কমে যাবে। দেখো এখানে কি আমার কোনো কোণ হয়েছে? এখানে আমার কোনো কোণ হয়েছে? কোনো কোণ আছে? কোনো কোণ নেই। এদিকে বল বেশি তাই আমার এখানে কি হলো? এই যে কোণটাও বেশি আসলো। তাহলে এখন আমরা এটা যেহেতু নেগেটিভ সেন্টার লাইনের নিচে তাই এটা কি হবে? নেগেটিভ ফোর্স। তাহলে এখানে আমার নামলো 87.6। নামার পরে আমাদের এই প্রান্তে একটি রিঅ্যাকশন রয়েছে। এই যে এই রিঅ্যাকশনটি কোন দিকে? উপর দিকে কাজ করছে 87.6। এই তাহলে নিচে নামলো 87.6 এবং উপরে উঠছে 87.6। যদি আমরা এটা মিলিয়ে দিই তাহলে এটা কোথায় গিয়ে মিলবে? শূন্যে গিয়ে মিলে গেল, অর্থাৎ আমার এসএফডি হয়ে গেছে। এই গেল এসএফডি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আসে দ্রুত বিএমডিটাও নির্ণয় করে ফেলি। এই হলো বিএমডি এর সেন্টার রেখা, ওই পাশে আমি শূন্য দিয়ে নিব। বিএমডি নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগেই বলেছি সাপোর্ট মোমেন্ট যেটা আমরা পেয়েছি সেটা আমি কি করব? চোখ বন্ধ করে নিচে লিখে নিব। সাপোর্ট মোমেন্ট পেয়েছি 145.83। এটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, যে প্রান্তে আমার সাপোর্ট রয়েছে সে প্রান্তে আমি নিচে আমি এটাকে নিচে লিখে নেব এবং এখান থেকে হিসাব করা শুরু করব। হিসাবটা দেখি। বিএমডি হিসাবটা করতে হয় বীজগণিতিক ওয়েতে, অর্থাৎ যেটা ধনাত্মক সেটাকে ধনাত্মক ধরতে হবে, যেটা ঋণাত্মক সেটাকে ঋণাত্মক ধরতে হবে। দেখো এখানে আমরা যে মোমেন্টটি পেয়েছি 145.83, এটা কি মোমেন্ট? এটা হলো পজিটিভ মোমেন্ট, অর্থাৎ এটা ঘুরছে কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে। তো এটা পজিটিভ হলে এটাকে আমি কি করব? পজিটিভ ওয়েভাবে ধরে নেব 145.83। এখন এখানে যে এসএফডি যে একটা মোমেন্ট পাচ্ছি আমরা, এটা কোন দিকে হচ্ছে? এটা আমরা দেখতে পাচ্ছি সেন্টার লাইন থেকে নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ মোমেন্ট। তাহলে এটাকে আমরা কি করব? নেগেটিভ ধরে নেব। তাহলে এখানে কত কাজ করছে? যেহেতু এখানে যেটি দেখতে পাচ্ছি এটা হলো 2 ডিগ্রি, 2 ডিগ্রি কার্ভ। তাহলে এটা যদি 2 ডিগ্রি কার্ভ হয় তাহলে 2 ডিগ্রি কার্ভের সূত্র আমরা জানি ভূমি গুণন উচ্চতা। তাহলে এখন এখানে এই যে এসএফডি আমরা পেয়েছি এটার যে মান সেটা আমরা বসাবো। তাহলে যেহেতু এটা 2 ডিগ্রি কার্ভ তাহলে এখানে কি হবে? 1/3 গুণন এই যে এসএফডি ডায়াগ্রাম, এটার ভূমি কত? ভূমি হচ্ছে 5 মিটার এবং এর উচ্চতা হচ্ছে এর যে মানটুকু এসেছে 87.6। তাহলে এখানে 87.6 বসবে। এটাকে যদি আমরা ক্যালকুলেটারে দিই তাহলে পাবো, দেখো 145 এটা পজিটিভ এসেছে এবং এই দিকে যে মোমেন্টটা এসেছে এবং এসএফডির যে মানটা এসেছে সেটা কি? নেগেটিভ এসএফডি। তাহলে এই মানটা হবে -1/3 গুণন ভূমি 5 এবং উচ্চতা হলো 87.6। দেখো এটা আমাদের 0 সামথিং এসেছে, অর্থাৎ এটাকে আমরা 0ই ধরতে পারি, অর্থাৎ এটি যে এখানে মিলে যাবে। আর এটা যেহেতু 2 ডিগ্রি কার্ভ তাহলে এটা হবে 3 ডিগ্রি কার্ভ। তাহলে এটা কি? সেন্টার লাইন থেকে নিচের দিকে, যে কারণে এটা কি? নেগেটিভ বিএমডি। সো আমরা এটাকে মিলিয়ে দিই। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। আজকের মতো এটুকুই। সামনে দেখা হচ্ছে আরও নতুন কোনো জটিল অঙ্কের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবার দীর্ঘ সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।